30 টাকা আমার কাছে জমা দিয়ে আমি বহরমপুরে যেখানে সুনিতা কাপুরের দোকান, ওইখানে একটা রঞ্জিত সাইকেল স্টোর বলে একজন হোলসেলার, রঞ্জিত ঘোষ তার নাম, তার দোকান থেকে আমি মাল নিয়ে আসতাম। আর প্রতিদিন দুটো করে সাইকেল সেটিং করে বিক্রি করতাম। 78 সাল থেকে 82 সাল, সেই 78 সাল থেকে 82 সালে আমি সাইকেলের পাংচার সারা থেকে শুরু করে নতুন সাইকেল সেটিং করে বিক্রি করা, এই করে 4 বছরে আমি প্রায় তখনকার দিনে 1 লক্ষ টাকা জমিয়েছিলাম। এবং সাটুই স্টেট ব্যাংক মিটিং হয়েছিল, সেদিনকে আমি ওই 1 লক্ষ টাকা এখানকার বাজার সোর করিনন্দী, ওর ভালো নাম ছিল অজিত নন্দী, ও যেদিন স্টেট ব্যাংক ওপেন হয় ও একটা 1 লক্ষ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলে, ও অনেক সম্পত্তির মালিক ছিল, আপনারা জানেন বাজার সোতে বছর 4 আগে মারা গিয়েছে। তো সেই করিনন্দী 1 নম্বর অ্যাকাউন্টটা খুলেছিল, আর 2 নম্বর অ্যাকাউন্টটা আমি খুলেছিলাম। ও 1 লক্ষ টাকা জমা করেছিল আর আমি 96,000 টাকা জমা করেছিলাম। আমি তখন থেকে আমার মনের যে জোর, জানি 1978 সাল থেকে নিজে বাড়ির সঙ্গে 1 টাকা না নিয়ে, আমার আব্বার সাথে 1 টাকা না নিয়ে, মায়ের সাথে 1 টাকা না নিয়ে আমি কিন্তু নিজের থেকে সাইকেলের মিস্ত্রি, সাইকেলের কাজ শিখে, সেই সাইকেলের কাজ শিখা থেকে সাইকেল বিক্রি করে করে 4 বছরে আমি খেয়ে ফুর্তি করে আরামসে লোককে সাপোর্ট দিয়ে আমি 96,000 টাকা ব্যাংকে জমিয়েছিলাম। পরবর্তীকালে সেটা ট্রাক কিনেছিলাম, 3 লক্ষ টাকা ট্রাকের দাম, 1 লক্ষ টাকা মার্জিন মানি দিয়ে 2 লক্ষ টাকা লোন নিয়ে প্রথম ট্রাকের ব্যবসা করলাম। ট্রাকের নাম্বার ছিল WGQ 2138, আর আমার এখনো লাইসেন্স আছে। আমার লাইসেন্স নম্বর জানেন কত? 42/82। এখানে আমার মনে হয় অনেক লোক আছে সামনে, 82 সালে তারা জন্মায়নি, পৃথিবীতেই আছে। আমি তখন 42 বহরমপুর মোটর ভেহিকলসের 42/82 MSD, অর্থাৎ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের। এখনো সেই লাইসেন্স আমার আছে, রিনিউ করে রেখেছি। কখনো কখনো বসে পড়ি গাড়িতে চালাতে, তার জন্য লাইসেন্সটাকে রিনিউ রাখতে হয়েছে। এখন আমাদের যারা গাড়ি চালায় তারাও অনেক পরে লাইসেন্স করেছে। আজকে যে আমি রোড শো করলাম শফিকুল, তাকে আমি লাইসেন্স করে দিয়েছি। এরকম অনেক আছে। তো আমি বলতে চাই, এই কাহিনীটা শোনানোর একটাই কারণ, যে বসির তার নারকেল বাড়িতে জন্মালো, কোন কারণে সে কলকাতার মেছুয়াতে গিয়ে থাকতো, একটা মার্ডার করে দিয়ে যখন বাপের পৈতৃক সম্পত্তিতে আসছে, মুসলমান জাতি এমন তার নিজের ভাই তাকে আশ্রয় ছিল। এই হুমায়ুন কবির মানিকঘর বলে আর একজন সাইকেলের দোকান ছিল, 2টো দোকান ছিল, নতুন পাড়ার মসজিদ মল্লিক আর নারকেল বাড়ির আবু শেখ। সেই আবু শেখের দোকানের পাশে একটা চৌকি কিনে দিয়ে 70 টাকা একটা চৌকি কিনে দিয়ে বসিয়েছে, ওখানে আমি থাকতে দিতাম। রাত্রে হতো বসির ওখানে থাকতো, আর সারাদিন মাস 6 আমরা তাকে চালালাম। তারপরে সে নিজে নিজেই ভাইয়ের উপরে রাগ করে আক্ষেপ করে একটা লাঠি আর একটা অ্যালুমিনিয়ামের মগ নিয়ে ভিক্ষা করতে লাগলো। এই ভিক্ষা করতে করতে হঠাৎ 1982 সালের 4ই জুলাই গোপিকা রঞ্জন ঠাকুর, মানিকঘর কালী ঠাকুর ডাক্তার, তার দাদা শম্ভু ঠাকুর, গোপিকা রঞ্জনের জামাই হচ্ছে নদিয়ার ডিএম, আর তার দাদা শম্ভু ঠাকুরের জামাই হচ্ছে নর্থ 24 পরগনার এসপি। এরা এই অহংকার, নারকেল বাড়ির মুসলিমদের একটাই WBCS অফিসার, আমাদের চাচাতো ভাই ইসরাইল, তখন কাননগর ছিল, প্রমোশন হয়ে বহরমপুরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসার হয়ে আসে। আর এদের দুই ভাইয়ের একটা জামাই ডিএম, একটা জামাই এসপি। এই অহংকারে বসির ফকির ভিক্ষা করে আসছিল,
ওখানে ষষ্ঠী দাসে মারা গিয়েছে, তার ভাই গঙ্গা দাস এখনো বেঁচে আছে। দুই ভাই মিলে রোজার দিন, তিনটে রোজা, আমরা আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বেড়াচ্ছি, বসির ফকিরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে এক মাঠে, মালিক ঘরের মাঠে গিয়ে মারধর করছে। আমরা খবর পেয়ে মসজিদ থেকে বেরিয়ে এসে ছুটে থামাতে গেলাম। গোপীকারঞ্জন ঠাকুরকে আমরা অত্যন্ত সম্মান করতাম, তাকে ডেকে বললাম, গোপীকারঞ্জন একদিকে হাত দিয়ে থামাচ্ছে আর একদিকে পিছন থেকে মালিক ঘরের লাঠিয়াল বাহিনীকে ডাকছে।